একটা শিশু বাচ্চা মেয়ে এরকম মেয়েটা মারেছে। মেয়ের গোটা আঙুল 10টা আঙুলে পার হাতুর দিয়ে কি দিয়ে আঙুলগুলি সব বাড়ি বাড়ি থেতা করেছে। মেয়েটার বাঁ পাশে মারেছে, বাঁ পাশে চল মারি রক্ত ঝরঝরা পড়তেছে, কার লাগ দিয়ে ঝরঝর রক্ত পড়তেছে। দুই গলার ভিতরে মনে হচ্ছে দুটি কি বিধায় দিয়েছে, দুটি এনাম দুটি বিধায় দিয়েছে। আর মেয়ের এই পাশটা ভাঙি হাতের বাম পাশে উনি কি দিয়ে গোস্ত এরকম উঠাই দিয়েছে। যে মামলা দিয়েছে, মামলাটা ওরা নাকি মনে কয় যে মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আমরা দেখছি না। মেয়ের গায়ে ভিতরে আমি ঢুকি দেখি, আরও আমার সাথে আরও 2জন ছিল, যে মেয়ের গায়ে একটা বাম হাত এই হাতটা ভাঙা, আর এই সাইড দিয়ে মারেছে, অনেক মারেছে, মানে সেটা হচ্ছে চিহ্ন আছে। এই জন্য আমরা অনেক বিচার চাই। আর তারপরেও উনি থানার দারোগা নাকি বললো যে আমি ছবি তুলবো, আপনাদের ছবি তুলতে আমি ছবি আপনাদের দিয়ে দেবো, কিন্তু তারপরে আমার ছবিটা দেয়নি তিনি। আমার মেয়ে বিয়ে দেওয়ার পরে অত্যাচার করতো, যৌতুক চাইতো, চাওয়ার পরে মারধর করতো, আমার কাছে আইসি বলতো। আমি অনেক লোক করে টাকা দিতাম। আমার স্বামী আজ 18 বছর প্রবাসী লয়েছে দেশের জন্যে। ওই লোক করে টাকা দিতাম, আবার কিছুদিন ভালো থাকতো, আবার টাকা দিতাম, আবার কইতো যে দোকানে মাল তুলবো, এরকম টাকা লিয়ে আবার টাকা দিতাম। আবার এর মধ্যে আবার শুনি যে আমার মেয়ে বললো যে আমার স্বামীর অন্য জায়গায় একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, আমাকে মারধর করে, আমাকে এরকম করে, অত্যাচার করে। আমি বুঝা দিই যে এরকম হয়েই থাকে। আর এইরকম আবার কিছুদিন এই শুক্রবার দিন মেয়ে মরার শুক্রবার দিন কছে যে মা 1.5 লাখ টাকা চাচ্ছে, না দিলে আমাকে বলে এইটা মারি ফেলবি। তাই আমি তাকে ডাকি সেরে আমি নিজেই 2জনকে বুঝাবুঝি দিলাম যে তোমার শ্বশুর টাকা দিক, আমি দেবো না। তাই কয়ে দিলাম, দিয়ে পরের দিনই এরকম আমার সাথে আমার একটা সময় মেয়ে কথা বললো যে সেই মারধর করতেছে। আমাদের গ্রামের একজন সাধারণ মেয়ে, মানে গৃহবধূ, সুস্থ মানুষকে বিয়ে দিয়ে মৃত মানুষকে নিয়ে এসে আমাদের মাটি দিতে হচ্ছে। এবং ওই আমরা থানাতে কেসও করেছি মার্ডার, সেই আসামিগুলি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা ওই এলাকার লোকের কাছ থেকেই জানতে পাচ্ছি। তাহলে থানা এই আসামিগুলি কেন ধরতেছে না, এই মর্মে আমাদের আজ এই প্রতিবেদন। মা বাপের বুক যেন খালি না হয়। আমার বোন জামা চলে গেছে, আমার মামি জামা কান্না করতেছে। আমি চাই না, প্রিয় এলাকাবাসী বা দেশবাসীর কাছে একটা বিশ্বাস চাই যে এইরকম যেন আর কারো বুক খালি না হয়, যেন মানুষ কান্না না করতে পারে। আমি সুষ্ঠু বিচার চাই, তার ফাঁসি চাই। বারবার টাকার জন্য, যৌতুকের জন্য বারবার তারা ছুটে আসতো। আমার মামি অনেক টাকা পয়সা দেশে গোপনে, আমার মামা বিদেশ থাকতো, সে কিচ্ছু জানে না। 18 বছর ধরে সে প্রবাসীর জন্য বিদেশে থাকছে। তার বোন মেয়েটাকে কত যত্ন করে মানুষ করেছে, আর সেই বোনটাকে যদি হত্যা করা যায়, তার ফাঁসি চাই। আমরা সবাই তার বিচার চাই। মেয়ে আছে, আপনারও সালপল আছে, আপনারও বুক খালি হতে পারে। সাদিয়া হত্যার বিচার চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সাদিয়া হত্যার হত্যা করেছে। আপনারা যদি সবাই এর বিচার না চান, তাহলে কি দেশে বিচার পাবো না আমরা? এই মেয়েটার চেহারা দেখলে এমন কোনো মানুষের নিজের চোখের পানি বাড়াবে না। আজ তাকে হত্যা করেছে।